আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুকুমার সেন, ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করব, তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। শুরুতেই 1 নম্বর অঙ্ক যে দেখতে পাচ্ছেন, বীজগণিতের একটা অঙ্ক, x = √3 - 1 ভাগ x হলে x³ + 1 ভাগ x³ এর মান নির্ণয় করুন। তো এই ধরনের অঙ্ক আপনারা যদি করতে চান তাহলে শুরুতেই আমি একটু আপনাদের ডিটেইলস দেখাই দিচ্ছি, কেননা বেসিক শেখার কোনো বিকল্প নেই। ওকে, প্রত্যেকটা অঙ্ক যদি আপনারা শর্টকাট মেথডে করতে চান তাহলে কিন্তু দিন শেষে অনেকগুলো শর্টকাট মাথার মধ্যে গিজগিজ করবে এবং কিছুই মনে থাকবে না। তো ঠিক এই কারণেই আমরা শুরুতে করি কি, ডিটেইলস করার ক্ষেত্রে এই যে জিনিসটা দেওয়া রয়েছে এই জিনিসটা আমরা শুরুতে লিখি যে দেওয়া আছে x = এত, এবং মান বের করতে হবে কিসের বলেন তো দেখি, আমাদের কিন্তু মান বের করতে হবে এই জিনিসটার। ওকে, এই যে x³ + 1 ভাগ x³ এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে আমরা একটু লিখি, আমরা কি লিখব, আমরা লিখব দেওয়া আছে x = √3 - 1 ভাগ x, এটা। তো এখন বা এখানে একটু আমরা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে দেয়া রয়েছে জিনিসটা। আমরা x লিখব, এই -1/x এই দিকে আসলে +1/x হবে, +1/x = হচ্ছে √3। ঠিক আছে, তার মানে মাইনাসটা এদিকে আসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এখন দেখেন, এখন এই যে x³ + 1/x³ ডান দিকে যে রয়েছে এইটাকে আমরা শুরুতে লিখব। ঠিক আছে, আমরা x³ + 1/x³ এটাকে আমরা লিখব। লেখার পরে বলেন তো দেখি একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব আমরা। অনুসিদ্ধান্তটা কিসের? অবশ্যই a³ + b³ এর অনুসিদ্ধান্ত। তো a³ + b³ এর অনুসিদ্ধান্তটা যদি আমি প্রয়োগ করতে চাই তাহলে আমাকে এই আদলে এটাকে লিখতে হবে। আমি কিন্তু সুতরাং দিলাম, দিয়ে এখানে লিখলাম a³ + হচ্ছে b³। দেখেন আমি কিন্তু এই যে x³ উপরে যে 1 রয়েছে আমি এটাকে একেবারেই হোল কিউব আকারে লিখতে পারি, কারণ 1 এর উপর কিউব মানেও কিন্তু 1। এখন এটা সূত্রের আদলে তৈরি হয়ে গিয়েছে। সূত্রটা আমরা কি বসাবো, আমরা বসাবো a + b তার উপর হোল কিউব। ওকে, এটা কিন্তু অনুসিদ্ধান্ত, -3 × a × b। দেখেন a বলতে x আর b বলতে 1/x ইন্টু a + b, তাহলে x + 1/x হচ্ছে, এই হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তটা। এখন এই সূত্র এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক আপনারা করতে পারবেন না। তাই সূত্র এবং অনুসিদ্ধান্তর ধারণাটা আপনাদেরকে একবারই ক্লিয়ার করতে হবে। তো আমরা এবার মান বসাবো, x + 1/x এর মান কত, আমরা এখানে বের করে রেখেছি √3 তার উপর কিউব -3 × x(x) এই 1 থাকলো ইন্টু এটার মান কত, এটার মান হচ্ছে আমাদের √3। ওকে, তাহলে এই যে √3 এর উপর কিউব, আচ্ছা বলেন তো দেখি √3 কয়টা আছে? 3টা। আমি একটু ভেঙে করাই দিচ্ছি, √3 × √3 × √3 -3 × 3, তার মানে এইদিকে 3√3। আচ্ছা এবার বলেন তো দেখি এই √3 এখানে যে দুইটা আছে পাশাপাশি, এই দুইটাকে আমি √3 তার উপর স্কোয়ার লিখতে পারি কিনা? অবশ্যই পারি, ইন্টু √3। এটা কেন লিখলাম তার কারণ আছে, -3√3। এখন দেখেন স্কোয়ারের রুট যেহেতু কাটা যায় তাহলে এই লাইন থেকে আমরা একটু এখানে লিখি। তো দেখেন এই 3√3 আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখলাম 3√3। ওকে, তো এবার সরি আমরা একটু পজ করেছিলাম ভিডিওটা। তো দেখেন আমরা আবারও কন্টিনিউ করছি। তো কি হলো আমাদের বলেন তো দেখি, এখানে আমাদের যেটা হলো সেটা হচ্ছে এই যে স্কোয়ার রুট কাটা গিয়ে 3√3 মাইনাস এখানে 3√3, তাহলে আমরা এখানে 3√3 দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো 3√3 কাটা গেলে কি থাকে? 0 থাকে। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা রাইট। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরেরটা আপনারা দেখবেন স্ক্রিনে। দেখেন 2 নম্বর যে অঙ্কটা রয়েছে একেবারেই অনেকবার এসেছে এই ধরনের অঙ্ক, আপনাদের উত্তর সহ মুখস্থ। আমি 2-1 দিন আগেই একটা ভিডিও আপলোড করেছিলাম এই অঙ্কটা করে দিয়ে, তো যাই হোক আমি আবারও করে দিচ্ছি। তো দেখেন অঙ্কটাতে কি বলা হচ্ছে, এখানে দেওয়া আছে, আমরা আবার লিখছি। আচ্ছা আমি কলমের সাইজটাকে একটু বড় করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো দেখেন আমি দেওয়া আছে লিখলাম, কি লিখব, দেওয়া আছে আমরা লিখব যে x = √3 + √2, এটা দেওয়া আছে আমাদের। আর মান বের করতে হবে কিসের? এইটার। তাহলে মান বের করতে হবে x³ প্লাস হচ্ছে 1 ভাগ হচ্ছে x³, এটার মান বের করতে হবে আমাদের। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা সূত্র ফেলবো। সূত্র কিভাবে ফেলবো? আমরা ফেলবো a³ প্লাস এই যে 1/x, এটা b তার উপর কিউব। তাহলে a³ + b³, a³ + b³ এর সূত্র কি? আমরা বসাতে পারি a + b তার উপর হোল কিউব, এটা কিন্তু অনুসিদ্ধান্ত, -3 × x × 1/x
ইন্টু আমরা বলতে পারি এক্স প্লাস 1/x। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত। এখন আমরা যদি এক্স প্লাস 1/x এই যে জিনিসটা এখানে আছে, এই জিনিসটাকে আমরা যদি ব্যবহার করে মান বসাতে চাই, তাহলে খেয়াল করেন এখানে কিন্তু এই যে অঙ্কে যে দেওয়া ছিল x ইকুয়াল টু √3 প্লাস √2, এখানে কিন্তু এই আদলে কোনো মান নেই, শুধু x আছে। তো আমি হচ্ছে এখানে আপনাদের একটু বলবো যে x প্লাস 1/x এর মান বের করার জন্য আমাদের 1/x প্রয়োজন রয়েছে। যেহেতু 1/x প্রয়োজন রয়েছে, তার মানে আমরা কি করব, মনে রাখবেন x এর মান যেটা দেওয়া আছে তার সাথে যে মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটাকে যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে 1/x এর মান হয়ে যাবে। তাহলে √3 মাইনাস √2, এবং এটা চেঞ্জ তখনই করা যাবে যখন এই সংখ্যা এবং এই সংখ্যা পাশাপাশি থাকবে। এটা 3, এটা 2, এটা যদি 4 হয় এটা থাকবে 3, এটা যদি 5 হয় এটা থাকবে 4। এইভাবে কিন্তু সংখ্যাগুলো থাকলে আমরা এই কাজটা করতে পারি। তাহলে এখন আমাদের যেহেতু এই মানটার প্রয়োজন, আমরা করব কি x প্লাস 1/x আমরা মান বের করব। তাহলে x কত, √3 প্লাস √2, তাহলে বসালাম √3 প্লাস √2 প্লাস 1/x কত, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, এই প্লাসটা 1/x এর মান √3 মাইনাস √2, তাহলে √3 মাইনাস √2, তাহলে √2 আমরা ক্রস করে দিলাম, তাহলে দুইটা √3 আছে, তার মানে আমি 2√3 বসাই দিচ্ছি। তাহলে x প্লাস 1/x এর মান আমরা 2√3 পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এটা বসাবো, তাহলে 2√3 তার উপর কিউব মাইনাস x ক্রস 3 3 ইন্টু এটার মান কত, x প্লাস 1/x এর মান কত, 3√3, না সরি আমাদের 2√3, ঠিক আছে। তাহলে এই যে 2 এর উপর কিউব আর √3 এর উপর কিউব আমরা বসাতে পারি, তাহলে 2 এর উপর কিউব ইন্টু √3 তার উপর কিউব মাইনাস 3 2 6 রুট হচ্ছে 3। তাহলে বলেন তো দেখি কি দাঁড়াচ্ছে, এখানে ইকুয়াল দাঁড়াচ্ছে কিন্তু 2 এর উপর কিউব মানে 8 ইন্টু একটু আগেই যে অঙ্কটা আমরা করলাম √3 এর উপর কিউব থাকার অর্থ কি, 3√3। নিঃসন্দেহে আপনারা ওই বিষয়টা ওখান থেকে শিখেছেন। মাইনাস হচ্ছে 6√3, তাহলে ইকুয়াল 3 8 কত, 24√3 মাইনাস হচ্ছে 6√3, তাহলে 24টা √3 থেকে 6টা √3 বাদ দিলে 18√3 থাকবে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 18√3। এই হচ্ছে আমাদের মানে খ নম্বর অ্যান্সারটা এখানে রাইট, ঠিক আছে। এরপর আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। তো 3 নম্বর অঙ্কটা দেখেন, খুবই হচ্ছে বহুল প্রচলিত একটা অঙ্ক, বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা এসেছে। তো আমরা কিন্তু ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করছি। তাহলে x প্লাস 1/x এর মান কি দেওয়া আছে আমাদের, আমরা বলবো দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 2, আর মান বের করতে হবে কিসের, x ভাগ x স্কোয়ার প্লাস x মাইনাস 1, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে বা আমরা কি করতে পারি, আমরা লসাগু করতে পারি x গুণ করলে কি হয়, x স্কোয়ার প্লাস x ভাগ করলে হয় 1 দিয়ে 1 কে গুণ করলে 1 ইকুয়াল হচ্ছে 2, ঠিক আছে। তাহলে বা এর নিচে 1 রয়েছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে x স্কোয়ার প্লাস 1 দ্বারা 1 কে গুণ করলে কি হবে, যা আছে তাই, x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2 দ্বারা x কে গুণ করলে কি হবে, 2x। তাহলে বলেন তো x স্কোয়ার প্লাস 1 এর মান আমরা কত পেলাম, 2x পেলাম। এই মানটাকে আমরা এখানে কাজে লাগাবো, ওকে। অথবা আমরা একটু অন্যভাবেও এই জিনিসটার ক্যালকুলেশন কিন্তু চাইলে আমরা করে ফেলতে পারি, ঠিক আছে। তো দেখেন, আমরা যদি বলি যে আমরা মান বের করবো এটার, তাও কিন্তু আমরা করতে পারবো। তাহলে দেখেন x স্কোয়ার আর এই যে হচ্ছে 2x আছে, এই 2x এইদিকে আসলে মাইনাস 2x হয়, প্লাস কিন্তু 1 ইকুয়াল হচ্ছে 0। আমরা চাইলে কিন্তু এখানে মিডল টার্মও করতে পারি। তাহলে আমরা কি করব, আমরা a প্লাস b হোল স্কোয়ার এই আদলে কিন্তু এটাকে সাজাতে পারি, আবার মিডল টার্মও করতে পারি, আবার a মাইনাস b হোল স্কোয়ার এই আদলেও এটাকে সাজাতে পারি। তাহলে আমরা a মাইনাস b হোল স্কোয়ার আদলে সাজাই, তাহলে a স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a ইন্টু b বলতে 1 প্লাস b স্কোয়ার বলতে 1 এর উপরে স্কোয়ার ইকুয়াল টু কি 0। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে কিন্তু লিখতে পারি বা x মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার, দেখেন x মাইনাস 1 তার উপর কি হোল স্কোয়ার ইকুয়াল টু কি 0। দেখেন এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র পড়েছে, তাই আমরা কিন্তু এটা লিখতে পারি। তাহলে বা x মাইনাস 1 এই যে হোল স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যায়, তাহলে 0ই থাকে, 0কে রুট করলে তো 0ই, তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হয় আমাদের 1, এই মাইনাস 1 এদিকে আসলে প্লাস 1। এখন যেহেতু আমাদের এই মানটা বের করতে বলছে, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, x এর মান হচ্ছে 1 ভাগ x স্কোয়ার, তার মানে 1 এর উপরে স্কোয়ার প্লাস x আছে তার মানে 1 মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে উপরে 1 নিচে 1 এর উপরে স্কোয়ার মানে 1 1 ভাগ করলে 1, তার মানে নিঃসন্দেহে আমাদের ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কটা। তো আমরা এটা মুছে দেই, মুছে দিয়ে এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো দেখেন 4 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, এটা কিন্তু স্কয়ার রুটের একটা অঙ্ক। তো
তো এই অঙ্কটা আমি আপনাদের HW দিব, আপনারা মাথা খাটাবেন। যদিও কিছুটা কঠিন, আমার করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এই অঙ্কটা করে দিচ্ছি না। আপনারা মাথা খাটাবেন ভালো করে, যারা বীজগণিত মোটামুটি বোঝেন তারা এই অঙ্কটা করার চেষ্টা করবেন। যদি করতে পারেন তাহলে আমি বুঝবো যে বীজগণিতের দক্ষতা আপনাদের মোটামুটি বা মিড লেভেলে রয়েছে। ওকে, যদি এই অঙ্কটা আপনারা করতে পারেন। তো এবার আমি 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো 5 নম্বরটা দেখেন, সহজ অঙ্ক এটা আমি করে দিচ্ছি। তো দেখেন যে a প্লাস 1/a ইকুয়াল টু 4 যদি হয়, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত? ওকে, 5 নম্বর অঙ্কটা আমি এবার করে দিচ্ছি আপনাদের। তো দেখেন কি হবে, আমরা লিখব দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 4, এটা দেওয়া আছে। মান বের করতে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা বর্গ সংক্রান্ত একটা অঙ্ক। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস 1/a কে b বানালাম b স্কোয়ার। আচ্ছা বলেন তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, 2 ইন্টু a ইন্টু b। ওকে, এই হচ্ছে a প্লাস b মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত। তাহলে ইকুয়াল a প্লাস 1/a এর মান কত? 4 দেওয়া আছে। তাহলে আমরা 4-এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু এটা কাটা থাকলো 1। তাহলে কি হচ্ছে বলেন তো দেখি, 4-4-এ 16 মাইনাস 2-1-এ কত? 2। তাহলে 16 থেকে 2 গেলে কত থাকে? 14। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি গ নম্বর উত্তরটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। ওকে, তো একটু খেয়াল করবেন প্লাস মাইনাস কোথাও ভুল হচ্ছে কিনা, একটু ভালোভাবে আপনারা খেয়াল করবেন। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। তো এবার পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে 6 নম্বরে। নিশ্চয়ই এই অঙ্কটা করতে পারবেন আপনারা, 6 নম্বর অঙ্কটা। তো তারপরেও আমি 6 নম্বর অঙ্কটা আপনাদের করে দিচ্ছি, জাস্ট মানে আগের মতোই হুবহু, জাস্ট এখানে মানের 4-এর জায়গায় কত রয়েছে? 3 রয়েছে। আচ্ছা, এটা আপনারা করেন, করে অ্যান্সার চয়েসে আমাকে জানাই দেন যে এই 6 নম্বর অঙ্কটার অ্যান্সার কত হবে। ওকে, এবার 7 দেখেন। 7 নম্বর অঙ্কটা জাস্ট এর আগে কিউবের যে একটা অঙ্ক ছিল √3 প্লাস √2, হ্যাঁ ওখানেও ছিল, জাস্ট এখানে a কিউব প্লাস b কিউব এই আদলে জিনিসটা ছিল। যেহেতু স্কোয়ারের আদলে রয়েছে, তো আমি এই অঙ্কটা একটু করে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। তাহলে আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে? x ইকুয়াল √3 প্লাস হচ্ছে √2, আর মান বের করতে হবে কিসের? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান, এটা ইকুয়াল টু হোয়াট, আমাদের এটা জানতে যাচ্ছে। তাহলে দেওয়া আছে এটা, মান বের করতে হবে এটা। তো এখন এইটাকে যদি আমাদের মান বের করতে হয়, আমরা সুতরাং দিয়ে এটাকে সূত্রের আদলে সাজাবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, এটাকে আমরা এইভাবে বানালাম। বানানোর পরে আমরা সূত্র প্রয়োগ যদি করি, তাহলে a প্লাস b তার উপর কি হোল স্কোয়ার মাইনাস 2ab আমরা দিয়ে দিতে পারি। এই যে a বলতে x আর b বলতে 1/x বসালাম। এখন এই যে x প্লাস 1/x এর মান যদি এখানে দেওয়া থাকতো তাহলে তো সরাসরি বসাতাম, যেহেতু দেওয়া নাই তাহলে 1/x এর মান আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে সুতরাং 1/x ইকুয়াল টু, আমি কি বলেছি, এখানে প্লাস থাকলে জাস্ট √3 মাইনাস √2, এভাবে আপনারা করবেন। তাহলে এখন এই আদলে যেহেতু মানটা আছে, তাহলে আমরা বলবো x প্লাস 1/x ইকুয়াল টু, x এর মান হচ্ছে √3 প্লাস √2, আর প্লাস প্লাস দিলাম, 1/x এর মান কত? √3 মাইনাস √2, তাহলে √3 মাইনাস হচ্ছে √2। তাহলে আমরা কি কি কাটবো বলেন তো? √2 আমরা ক্রস করে দিলাম, √3 কয়টা আছে? 2টা, তাহলে 2√3 হয়ে গেল আমাদের। তাহলে x প্লাস 1/x এর মান আমরা কি পেলাম? x প্লাস 1/x এর মান আমরা পেলাম √2√3। তাহলে মান আমরা সরাসরি বসাচ্ছি এখন, এটার মান 2√3, তার উপর হবে স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ক্রস থাকলো কি 1, তাহলে ইকুয়াল 2 এর উপর স্কোয়ার মানে 4, √3 তার উপর আমরা কি দিব? তার উপর আমরা স্কোয়ার দিয়ে দিব, মাইনাস 2 কত? 2। তাহলে দেখেন খেয়াল করে যে এই স্কোয়ারটা কিন্তু 2কেও পাচ্ছে, √3কেও পাচ্ছে। এই জন্য আমরা কিন্তু 2 এর উপর স্কোয়ার মানে 4 বসালাম, আর √3 এর উপর স্কোয়ার আমরা দিয়ে দিলাম, মাইনাস 2 তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে 3-4 কত হয় বলেন তো দেখি? 12, মাইনাস হচ্ছে 2, 12 থেকে 2 গেলে কত থাকে? 10। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর 10। ঠিক আছে, তো দেখবেন আপনারা মানে মূল জিনিসটা ঠিক থাকবে, এই আদলে হবে, কোথাও যোগ বিয়োগ করতে আমার ভুল হচ্ছে কিনা, জাস্ট এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। ওকে, এখন পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনারা। ওকে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। তো দেখেন আমরা পরের অঙ্কটা মানে 8 নম্বর যে অঙ্কটা রয়েছে, 8 নম্বর অঙ্কটা একটু দেখি। তাহলে দেখেন এটা কিন্তু জাস্ট মাইনাসের সূত্র। তো কি আছে, এটা কিউব নাকি হচ্ছে স্কোয়ার? অবশ্যই স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার রয়েছে। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রেও লিখব দেওয়া আছে। ওকে, আমরা দেওয়া আছে লিখে কি লিখব? দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 3। মান বের করতে হবে কিসের? a স্কোয়ার
প্লাস 1/a², এটার মান আমাদের বের করতে হবে। তাহলে ইকুয়াল আমরা সূত্র আদলে সাজাবো a² প্লাস b²। দেখেন তাহলে a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত আমাদের কয়টা আছে? 3টা আছে। এর মধ্যে মাইনাসের একটা আছে, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য আমাদের বসাতে হবে a মাইনাস 1/a তার উপর হোল স্কোয়ার, এবার প্লাস এই যে মাইনাস দিয়েছি প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a। আপনারা হয়তো ভাবছেন যে কখন 4ab হয় কখন 2ab হয়, আমি কিভাবে বুঝবো? মনে রাখবেন a² b² এর অনুসিদ্ধান্তে কখনোই 4ab আসতে পারবে না। অলওয়েজ কি আসবে? অলওয়েজ 2ab আসবে। ঠিক আছে, তাহলে আমরা মানটা বসাই দিব। খেয়াল করেন একটু ভালো করে, a মাইনাস 1/a এর মান 3 আছে, তার মানে 3 তার উপরে স্কোয়ার। তাহলে মাঝখানে কি হবে? মাঝখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, দিয়ে এ কাটা 2 একে কত 2, তার মানে কত হচ্ছে বলেন তো? 3 3 9 প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু 9 এর 2 কত 11। তার মানে আমাদের ঘ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। ওকে, তো এইভাবে আপনাদেরকে বুঝে বুঝে অঙ্কগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা a² প্লাস b² এর মান কত পেলাম? আমরা 11 পেলাম। জাস্ট এখানে কি, এখানে জাস্ট মাইনাস ছিল। আমরা কিন্তু দেখেন অনুসিদ্ধান্ত কয়টা জানি a² b² এর, তো আমি একটু বাম দিকে লিখে দিচ্ছি। a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত কিন্তু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা। a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এটা একটা। আবার a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2, এটা একটা। তার মানে 3টা অনুসিদ্ধান্ত রয়েছে। অঙ্কে যেভাবে মান দেওয়া থাকবে সেই আদলেই আমাদের বুঝে বুঝে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের 8টা অঙ্ক। এই 8টা অঙ্ক এর মধ্যে আমি সম্ভবত 6টা অঙ্ক করে দিলাম, বাকি 2টো অঙ্ক আপনাদের করার জন্য দিলাম। অবশ্যই আপনারা অঙ্ক দুটো করবেন, করার পরে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, তো এবার আমি ভিডিওটা শেষ করছি। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন।